ওই সকল ভক্ত সেই গিরি গোবর্ধনের তলায় এসে আজ শরণাপন্ন হলেন। এক সপ্তাহ একটানা বৃষ্টি চলার পর যখন ইন্দ্রের সকল শক্তি বিকৃত হয়ে গেল, তখন ইন্দ্র যখন ক্ষমা চাইল গোবিন্দের চরণে, তখন বলল, আমার গিরি গোবর্ধনের সঙ্গে কখনো লাগতে আসবে না, তোমার অহংকার ভাঙার জন্য আজ আমি এই লীলা করব, মায়াটা খেলা দিবা। কৃষ্ণ বললেন, পাহাড়ের ওই পাথরের গুহার মধ্যে আড়াল থেকে কৃষ্ণ এবার বলতে শুরু করলেন, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড় কথা বলছে, পাহাড় কথা বলছে সেটা। আচ্ছা মায়েরা তোমরাই চিন্তা করো, একটা গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি?